ভালো লাগছে? কি করলে কি পড়ে এখন করো, এখন এই মুহূর্তে 10 মিনিটের মধ্যে কি কিছু করে? ছেলে কিন্তু আমার কাছে আজও সাজেনি। আমি ফার্স্ট টাইম বলতে দাও। পারিও না, আমি পারি না। তুই পারবে, তুমি চেষ্টা করে একটু। আমি তো আসলে আমি তো তুমি পারবে, তুমি চেষ্টা করো দেখো না। এই তো তুমি করে দাও। কিছু ফেস পাউডার মেরে ফেলে সারা তুই তুমি না বলছো অনেক বসো 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 কি করব আমি? একটু ফেস পাউডার মেরে ফেলে কিছু একটা করে দাও না। কেন? বইয়ের পাশে তো ভালোই লাগছে। আরো যাতে ভালো লাগে শুধু, বুঝেছো? শুধু ভালো ভয় লাগে পাচ্ছে না, মানুষ যদি না মানায়। ভয় পাওয়ার কিছু নেই। হ্যাঁ, বিয়ে তো দুবার হয়ে তিনবার গেছে। বিয়ে করলাম, দুবার তিনবার, একবার নয়। এই বাবা ঠিক আছে, তিনবার বিয়ে করলাম, একটা মেয়ে সাথে তো আপনি যে পেঞ্জাব করতে যাওয়া যাবে তিনবার বিয়ে করেছি। বউ ছেলে আসতে এতক্ষণ নিশ্চয়ই বুঝতে পেরেছো আজকের ভিডিওটা কী নিয়ে হতে চলেছে। আজকে আমার সেই সুন্দরী ব্রাইডের ভিডিও, যেটা রিসেপশনের দিন সাজিয়েছিলাম। আর আজকের ডেট ছিল 31শে জানুয়ারি। অনেক দেরি করে ভিডিওটা পোস্ট করছি, সময় হয়ে ওঠেনি। তো আজকের লোকেশন ছিল অনেকটাই পৈলানের মাঝখানে। তো সেই সুন্দরী আমার ব্রাইড, যেটা তোমরা অনেক ভালোবাসা দিয়েছো যে ভিডিওগুলোতে, তো ভাবলাম সেটা নিয়ে একটা পুরো ব্লগ তৈরি করি, যে আমরা সেই দিনটা কিভাবে সাজিয়েছিলাম। তো আগের দিনে মেকআপ কীরকম ছিল জাস্ট একটুখানি শুনে নাও, তারপর আমি তোমাদের সাথে ফের শেয়ার করছি। 2টো কি 2.5টা হবে। তো তোর মেকআপ কেমন ছিল? পুরো একদম মানে যেমন ছিল যেমন করেছিলে তেমনই ছিল, গ্লো করেছে একদম। আর সবাই কেমন বলেছে? সবাই ভীষণ ভালো বলেছে। সুন্দর বলেছে? হ্যাঁ, একদম নিউডের ওপর খুব সুন্দর ছিল। তোমার কেমন লাগছিল? আমারও ভীষণ ভীষণ ভালো ছিল, আমি তো জানতামই ভালোই হবে। আজকের লুকটা কেমন চাইছো? আজকে একদম বেঙ্গলি টাইপের একটা রিসেপশন সেরকম। আর লিপস্টিক কি পরতে চাইছো? লিপস্টিক যেটা ভালো, অনামিকাদি যেটা ভালো বুঝবে সেটাই পরাবো। তো সম্পূর্ণটা রিভিউটা শুনে নিলে, আমাদের এইটা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস রিভিউটা, যে মেকআপটা কতক্ষণ ছিল, কতক্ষণ স্টে করেছিল, কীরকম সবাই বলেছে, এটাই আমাদের সত্যি টাকার চেয়েও ইম্পর্টেন্ট একটা জিনিস, যেটা রিভিউ। তো সবাইকে আমরা বলি রিভিউ দিয়ে দিতে, কিন্তু অনেকে রিভিউ দিয়ে উঠতে পারে না। তো আমরা চেষ্টা করি যে যেদিন রিসেপশনের দিন যাই সেদিন যেন সেদিনে আমরা গিয়ে জিজ্ঞাসা করি কতক্ষণ ছিল। তো যাই হোক, আগের দিন ব্রাইড ছিল একদম হোয়াইটের ওপরে, আর মেকআপটাও ছিল একদম হচ্ছে সিম্পলের ওপরে। তো সেই জন্য আমি হচ্ছে রিসেপশনের দিন একটু কালারফুল আই মেকআপটা করেছিলাম, যেহেতু চেয়েছিল একটু কালারফুলের ওপরে। আগের দিনটা একদম সিম্পল ছিল বলে, তো আই মেকআপটা একদম স্পটলাইটের ওপর থেকে করেছিলাম, কালার ম্যাচ অনুযায়ী করেছিলাম। তো অবশ্যই তোমরা ফুল লুকটা দেখে অবশ্যই জানাবে যে লুকটা কেমন হয়েছে। আর আজকের এই পুরো লুকটা হয়েছে আলট্রা এইচডি গ্লাস ফিনিশ মেকআপ, পুরোটা দেখলে বুঝতে পারবে। তোমরা এর আগেও ভিডিওটা দেখেছো। আর সবচেয়ে মেন জিনিস হচ্ছে যে যখন ব্রাইড সাজে তখন খুব মিষ্টি লাগে, যখন আরও মিষ্টি দেখতে হয় তখন সাজানোর পরে যেন আরও 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 বেশি মিষ্টি লাগে। তো সেই ক্ষেত্রে ঋতুর ক্ষেত্রে তাই হয়েছিল, খুবই মিষ্টি লাগছিল সেই দিন, যতটা ফোনে দেখছো তার চেয়েও বেশি সুন্দর লাগছিল। আর সবচেয়ে মজার জিনিস হচ্ছে যে যখন ব্রাইডকে দেখেছিল তার হাজব্যান্ড খুব পছন্দ করেছিল, যে খুবই সুন্দর লাগছিল, যার জন্য চাইছিল যে সেও যেন এখন মেকআপ করে দেয় হালকার উপর থেকে। বাট আমরা করিনি সেটা একটা মজার ছলে আমরা নিয়েছিলাম, দেখতেই পেয়েছো যেহেতু, যেটা একটা মজার ছলেই বলছিল। তো সেটাও তোমাদের সাথে ভিডিওটা করেছি, কারণ সবাই চায় যে আমার বউকে যেমন সুন্দর লাগছে বউয়ের পাশে যেন আমাকেও ভালো লাগে। তো সেদিন ঋতুকে এতটাই মিষ্টি লাগছিলো, সত্যি অসাধারণ লাগছিলো। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে মেকআপটা সবাই চায় না যে আলট্রা এইচডি গ্লাস ফিনিশ মেকআপ করলে মেকআপটাও কি আমাদের এই রকম হবে। প্রথমত বলি যে মেকআপটা অবশ্যই হবে, কিন্তু তোমার স্কিনের উপর অনেকটা ডিপেন্ড করে। তুমি যে ধরনের মেকআপ নাও না কেন, তোমার স্কিন টেক্সচার যদি ভালো না হয়, তোমার স্কিনে যদি ভীষণ প্রবলেম থাকে, তোমার এই রকম কিন্তু গ্লাস ফিনিশ মেকআপ হয় না। যেখানে ঋতুর প্রথমেই তোমরা ভিডিওটা দেখতে পাবে যে তার স্কিনে কিন্তু কোনো রকম প্রবলেম ছিল না, তার স্কিন কিন্তু খুব যত্নে সে ট্রিটমেন্ট করতো, তো খুব সুন্দর তার স্কিন ছিল। তো ওভারঅল দেখো সেই দিন আমরা পুরো টাইমের ভেতরেই করেছিলাম। আর যেরকম বলেছিল যে ওর সেই রকম ডিমান্ড ছিল না, পুরোটাই আমার উপরে ছেড়ে দিয়েছিল যে দিদি তুমি যেমন সাজাবে সেই রকম। তো আমার পছন্দ অনুযায়ী আমি ওকে সাজিয়ে দিয়েছিলাম। আর ঋতুর হেয়ারটা একটু ভলিউমটা কম ছিল, সেই জন্য আমরা এক্সটেনশন এখানটা ব্যবহার করেছিলাম। এক্সটেনশনটা ব্যবহার করতেও কিন্তু হেয়ারটা যে কম লাগছিল সেটা কিন্তু কম লাগে না। অনেকেই ভাবো যে এক্সটেনশন দিলে হয়তো ওভার লাগবে বা আর্টিফিশিয়ালের মতো লাগবে, কোনো কিন্তু কিছু লাগে না। পুরো দেখলে তোমরা ব্যাক সাইডটা দেখলেও বুঝতে পারবে যে কোনো রকম কিন্তু বোঝা যাচ্ছে না যে ওটা ফলস হেয়ার বা এক্সটেনশন ইউজ করেছে। তোমরা দেখলেই পুরোটা বুঝতে।
তারপরে সাজাতে সাজাতে আমার সেই সুন্দরী ব্রাইডের হাজব্যান্ড চলে এসেছিল, যাকে রেডি করে দিচ্ছিল তার ওয়াইফ। এটা প্রায় সবাই করে যে সেদিন বউরাই চায় যে আমার বরকেও যেন সুন্দর লাগুক, সেই জন্য বউরাই ম্যাক্সিমাম তাদের বরকে সুন্দর করে রেডি করে দেয়। আর সত্যি কথা বলতে ছেলেদেরকে সাজতে সত্যিই লাগে না, যেন এমনিই তারা যত শেরওয়ানি বলো ব্লেজার বলো যাই পড়ুক না কেন তাদেরকে এমনিই ভালো লাগে। বউদের পাশে তো সত্যিই একটা যেন অসাধারণ লাগে। তো সেই দায়িত্বটা হচ্ছে রিসেপশনের দিন পুরোপুরি তাদের বউরা নিয়ে নেয়। তো ফুল লুক তোমাদের সাথে শেয়ার করছি, দেখো জাস্ট লুকটা দেখো, আর জাস্ট ফেসে গ্লোয়িংটা দেখো। এখানে কোনো রকম কিন্তু ফিল্টার বলো এডিট বলো কিছুই কিন্তু এখানে ইউজ করা হয়নি। আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে আমাদের ফটোগ্রাফার বলে দিয়েছে যে সত্যিই খুব সুন্দর লাগছে। আর পার্সোনালি আমি সাজানো পরে আমার মনের মতো যখন হয় না, আমি সত্যিই খুব খুশি হই যখন ব্রাইড আরও বলে দেয় তোমার মনের মতন দিদি আমাকে সাজিয়ে দাও। ওফ, তাহলে তো আমার যেন শান্তি যে হ্যাঁ আজকে তাকে কীরকম লাগবে, কীরকম লুক দিলে মানাবে। যখন আমার সত্যি মনের মতন হয় না তখন আমি যেন খুব স্যাটিসফাই হই। তারপরে যখন ব্রাইড বলে যে হ্যাঁ সত্যি অসাধারণ লাগছে, সত্যিই ভালো লাগছে, বাড়ির লোক বলছে, আদার্স লোক বলছে, ফটোগ্রাফাররা বলছে, তখন আমাদের যেন শুনেও শান্তি। তো যাই হোক, আজকে ফুল লুকটা তোমাদের সাথে শেয়ার করছি। আর জাস্ট লুকটা, মেকআপের যে গ্লোয়িংটা সেটা কত সুন্দর হয়েছে তোমরা দেখো। এটার জন্য কিন্তু আপকামিং যে ব্রাইডরা আছো অবশ্যই স্কিনে কিন্তু প্রিপারেশান নেওয়া শুরু করে দাও। স্কিনকে তোমাদের সুন্দর যত রাখবে তত কিন্তু মেকআপ ভালো ব্লেন্ডিং হবে, ভালো বসবে আর ভালো গ্লোয়িং করবে। তুমি যাই মেকআপ নাও না কেন, যাই ব্র্যান্ডেডই নাও না কেন, স্কিনকে তোমার ঠিকঠাক থাকলে, স্কিন যদি ঠিকঠাক থাকে তোমার মেকআপ কিন্তু লং লাস্টিং থেকে শুরু করে মেকআপের গ্লোয়িং থেকে শুরু করে সব। তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও কমেন্ট করে। থ্যাংক ইউ সো মাচ।